আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের 7 নম্বর পার্ট সাইক্লোন কবিতার অনুশীলনী সমাধান দেখব। তো পৃষ্ঠাটা হচ্ছে 40 এবং 41 নং পৃষ্ঠা। তো চলো আমরা সমাধানে চলে যাই। তো প্রথমে এখানে লেখা আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি, অর্থাৎ এখানে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে। চলো আমরা এর উত্তর দেখে আসি। তো দেখতে পাচ্ছ বিশ্বকোষ। আমি বিশ্বকোষ থেকে বিভিন্ন দেশের তথ্য জানি। ঘূর্ণি হাওয়া, গতকাল বিকেলে হঠাৎ ঘূর্ণি হাওয়া শুরু হয়েছিল। আকাশ ভেঙ্গে বৃষ্টি নামায় মাঠে জল জমে গেল। মা দোয়া জামা রোদে শুকাতে দিয়েছেন। খড়ের ঘর, গ্রামে এখনো অনেক মানুষ খড়ের ঘরে বাস করে। এরপর 2 নম্বরে রয়েছে যত পারি মিল শব্দ তৈরি করি, অর্থাৎ এখানে মিল শব্দ লেখার কথা বলা হয়েছে। চলো এর উত্তরটার দিকে আসি। তো দেখতে পাচ্ছ চাল, ডাল, তাল, হাল, মাল, পাল, গাল, কাল, শাল। এরপর হয়, বই, কই, রই, সই, দই, লই, দুই। এরপর গরু, শুরু, মরু, তরু, সরু। এরপর মোষ, গোশ, দোষ, কোষ, তোষ, রোষ, হোস। এরপর জোর, বোর, ডোর, চোর, গোর, তোর, মোর, অর। এরপর সানা, মানা, জানা, খানা, ঠানা, নানা, সোনা, পানা। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে রয়েছে প্রশ্ন। চলো প্রশ্নগুলোর উত্তর দেখে আসি। প্রথম প্রশ্ন, কবিতায় কোন প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? উত্তর, কবিতায় সাইক্লোন বা ঘূর্ণিঝড় নামক প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে। এরপর ঝড়ে কি কি উড়ছে তার তালিকা তৈরি করি। উত্তর হচ্ছে কবিতা অনুযায়ী ঝড়ে যা যা উড়ছে তার তালিকা নিচে দেওয়া হলো। খাদ্য, শস্য, চাল, ডাল, খই, সর্ষে, যব, বস্তু ও কাগজপত্র, বই, ফাজি, বিশ্বকোষ, ময়লা চাদর, ফর্সা জামা, প্রাণী, গরু, মোষ, লক্ষ্মী, পেঁচা, পক্ষীসানা। এরপরে প্রশ্ন, চম্পাবতীর কেশ জলে ভাসছে কেন? এর উত্তর, ঘূর্ণিঝড়ের সঙ্গে আসা প্রবল জলোচ্ছ্বাসের কারণে ঘরবাড়ি, চর সহ সবকিছু ডুবে গেছে। এই প্রবল স্রোতের জলে সবকিছু ভেসে যাওয়ার কারণেই চম্পাবতীর কেশও ভাসছে। এরপরে প্রশ্ন, আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হয়েছে কেন? এর উত্তর হচ্ছে আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা বলা হয়েছে কারণ ঘূর্ণিঝড়টি এতই ভয়ঙ্কর, মানুষ জীবন বাঁচাতে ও বিপদ থেকে রক্ষা পেতে ধর্মীয় প্রার্থনা ও সৃষ্টিকর্তার শরণাপন্ন হচ্ছে। এটি চরম বিপদের সময় মানুষের শেষ আশ্রয়কে নির্দেশ করে। এরপর আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে কবিতায় কাজ শব্দগুলো আলাদা করি এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করি। চলো এর উত্তর দেখে আসি। উত্তর হচ্ছে অরা, জোরে গোড়ের চাল অরে, উড়ছে, জোরে গোড়ের চাল উড়ছে, উড়লো, হঠাৎ বাতাসে কাগজটি উড়লো, উড়বে, কাল প্রবল বাতাসে পাতাগুলো উড়বে, উড়ছিল, আকাশে পাখিটি উড়ছিল, উড়িয়ে দিল, ঝড় গাছের শুকনো পাতা উড়িয়ে দিল। এরপর 6 নম্বরে রয়েছে নিজের দেখা বা শোনা একটি দুর্যোগের বিষয়ে অনুচ্ছেদ লিখি। চলো এর উত্তর দেখে আসি। তো এর উত্তর হচ্ছে নিজের দেখা একটি দুর্যোগ। আমি নিজের চোখে একটি ভয়াবহ বন্যা দেখেছি। টানা ভারী বৃষ্টির কারণে আমাদের এলাকায় নদী উপচে পড়ে। অল্প সময়ের মধ্যে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমি পানিতে ডুবে যায়। অনেক মানুষ আশ্রয়ের জন্য উঁচু জায়গায় চলে যেতে বাধ্য হয়। গবাদি পশু ও হাঁস মুরগি ভেসে যাওয়ার ঘটনাও ঘটে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে। এই দুর্যোগে সবাই একে অপরকে সাহায্য করার চেষ্টা করে। বন্যা আমাকে শিখিয়েছে যে দুর্যোগের সময় ধৈর্য, সহযোগিতা, সচেতনতা খুবই জরুরি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত।